ये रमज़े खुदाई है, अख़यार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। শায়ের বলছে আল্লাহ দে ঠিক, কিন্তু সব কিছু আল্লাহ আমার দয়াল নবীর হাতে দান করে দেন। সেজন্য ওলি আহমদ মাওলানা ওলি আহমদ সাহেবের বাড়ির মানুষের তকদির কি ভাঙা আছে না তকদির ওয়ালা হয়ে গিয়েছে? সেজন্য একটু বড় করে ভাঙা তকদিরি জোরা, ভাঙা তকদিরি জোরা, হে ভাঙা তকদিরি জোরা। ও মদিনা वाला মদিনার গোলামি, মদিনার গোলামি, ও মদিনা वाला। কেমন ভাঙা তকদির জোড়া লাগাই, আব্দুল কাদের প্রেম সাগরে ডুব দে, গৌসুল আজম হয়ে বের হই। শুধু তা নয়, মঈনুদ্দিন প্রেম সাগরে ডুব দে, গরিব নওয়াজ হয়ে বের হই। আহমদুল্লাহ প্রেম সাগরে ডুব দে, গৌসুল আজম মজবন্ডারি হয়ে বের হই। শুধু তা নয়, সৈয়দ আহমদ শাহ প্রেম সাগরে ডুব দে, কুতুবুল আউলিয়া হয়ে বের হই। শুধু কি তাই? শুধু তা নয়, তৈয়ব শাহ হুজুর রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সাগরে যখন ডুব দে, তৈয়ব শাহ বাবাজি আর তৈয়ব শাহ থাকে না, বলে গৌসে জামান হয়ে যায়। শুধু তা নয়, আজিজুল হক যখন দয়াল নবীর প্রেম সাগরে ডুব দে, মাই তো বিমারে নবী হো বলে বলে যখন আমার দয়াল নবীর প্রেম সাগরে ডুব দিয়ে থাকেন, তখন আজিজুল হক আর আজিজুল হক থাকে না, আজিজুল হক তখন ইমাম গাজী শেরে বাংলা হয়ে যায়। এটাই তো বাংলা তকদির জোড়া লাগানোর অন্যতম প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাংলা তকদির জোড়া, বাংলা তকদির জোড়া, ও মদিনা वाला মদিনার, বড় করে, মদিনার গোলামি, ও তৈয়ব শাহ মদিনার। বলুন বাবাজি তৈয়ব শাহ বাংলা তকদির জোড়া লাগাতে পারে কি পারে না? হাত তুলে বলতে হবে, পারে কি পারে না? কেমন পারে, কেমন পারে, কেমন পারে? বাবাজি তৈয়ব শাহ বাংলা তকদির জোড়া লাগাই হাজার কোটি প্রমাণের মধ্যে একখানা প্রমাণ দায়াম নাদির জামিয়া মসজিদের, দায়াম নাদির জামিয়া মসজিদের সামনাসামনি গম্বুজওয়ালা একটা মাজার। ওই মাজার এতদিন দুটা মাজার ছিল, ওই রুমে দুটা মাজার ছিল, এখন তিনটা। দুটা মাজার, একটা হলো নূর মোহাম্মদ সওদাগর সাহেবের মাজার, আর একটা ওনার বিবির মাজার। বলতে চাই হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ কিভাবে বাংলা তকদির জোড়া লাগাই, কিভাবে বাংলা তকদির জোড়া লাগাই। একজন সামান্য ব্যবসায়ীকে নামের আগে হযরত, নামের আগে হযরত, নামের পরে আল কাদেরী, নামের আগে হযরত, নামের পরে আল কাদেরী। ও আব্দুল, ও নূর মোহাম্মদ সওদাগর সাহেব, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? বলে না। নুরুল, আপনি কি দারুল উলুমে পড়েছেন? বলে না। সুবহানিয়ায় পড়েছেন? তাও না। জামিয়ায় পড়েছেন? তাও না। আপনি কি দেওবন্দে পড়েছেন? বলে তাও না। তো নামের আগে হযরত পরে আল কাদেরী কিভাবে আসলো? বলে হুজুরি কেবলা তৈয়ব শাহ বাংলা তকদির জোড়া লাগাই, সেটার প্রমাণ হলো আমি একজন নূর মোহাম্মদ সওদাগর, একজন সামান্য সওদাগর থেকে আমি যখন আওলাদ রাসূলের প্রেম সাগরে ডুব দিয়েছি, তৈয়ব শাহ আমাকে হযরত নূর মোহাম্মদ আল কাদেরী বানিয়ে দিয়েছেন। তৈয়ব শাহ বাবাজিও বাংলা তকদির জোড়া লাগাতে পারে কি পারে না? আরো বড় করে বলুন না, পারে কি পারে না? শুধু তা নয়, বাংলা তকদির জোড়া আমার পীর হুজুর কেবলা তাহের শাহ জোড়া লাগাতে পারে। যদি বলি ও বাবা মহসিন সাহেব, এত ষড়যন্ত্র, গণতন্ত্র, পত্রিকা, ছবি নিয়ে কত কিছু, কেউ ঠানি নামা ফেলতেছে, কেউ রোড মাস করতেছে। ও বাবাজি, ও মহসিন সাহেব কেবলা, এত সুন্দর মৃত্যু, এত সুন্দর বিদায়, আওলাদ রাসূলের হাতে ইন্তেকাল, আওলাদ রাসূলের হাতে কবর খনন, আওলাদ রাসূলের ইমামতিতে জানাজা, আবার মিলাদুন নবীর মাসে সবকিছু, জুলুসের ময়দানে আপনার এত কিছু,
আবার আওলাদ রাসূলের নেতৃত্বে আপনার সেহলাম, আবার আওলাদ রাসূল আপনার সেহলামে গিয়ে এতদিন যেটা ঘোষণা দিচ্ছে না সেই চ্যারিটি ট্রাস্টের ঘোষণা দিচ্ছে। এত কিছু কিভাবে হলো? আমার মহসিন সাহেব যদি বেঁচে থাকতেন আমাদেরকে বলতেন মাহফিলের মাঝখানে দাঁড়িয়ে, আমি সামান্য নামে মহসিন ছিলাম, আমি সামান্য মহসিনকে নামের সাথে মিলিয়ে কাজের মহসিন বানিয়েছেন তবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম প্রেমের আলোচনা বোঝার এবং শোনার তৌফিক দান করুন। গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই মহড়া কাজিরহাট তথা মাওলানা অলি আহমদ সওদাগরের বাড়ি ইউনিট শাখা কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে, সকলে বলুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সুবিশাল মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর সমাবেশ, মিলাদুন নবীর জলসা, এই সুন্দর আয়োজনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ জনাব আহমদ নবী সাহেব আমার আগে আলোচনা করেছেন। হুজুরি কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তৈয়বিয়া উদ্দিয়া সুন্নিয়ার পার্শ্বস্থ মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহিরিয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ বদরুল হাসান কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পরে বড় সুন্দর আলোচনা করবেন এই সময়ের জনপ্রিয় বক্তা ডাকস্থ গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরত আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান আল আদহারি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পাশে বসা আছেন আমার ভাই পাক পাঞ্জাতন ইসলামী সংস্কৃতি ফোরামের প্রতিষ্ঠাতা শায়ের মাওলানা হাফেজ আল আমিন, শায়ের মাওলানা জুনাইদ রবিউল হাসান সহ অপর অপর অতিথিবৃন্দ, উলামায়ে ইকরাম, শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত সুজুদ এবং শুকর পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশাল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে বসতে বলতে এবং শুনতে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সমস্ত সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, আউলিয়া ইকরাম, উলামা ইকরামকে স্মরণ করছি। আমাদের প্রধান অতিথি তশরিফ এনেছেন। নারে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন গাউসিয়া কমিটির পক্ষ থেকে। মারহাবা মারহাবা। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা কাউসুল আজম জামা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ডক্টর হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আপনারা যারা এখন অযথা দিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অযথা দিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মিলাদুন নবীর মাহফিল, নবী প্রেমের মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই ইন্দিউক কে করেন উগ্র পক্ষে যেতে না ব্যাক করে এই দিকে যাও আবিলে বসো ইন্দিউক খুলিও তো দিও। আপনারা যারা বুঝতে পেরেছেন, আমার ভাইদেরকে বলবো পেছনে আমাদের বসার জন্য তাদেরকে সুব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ আজিজ। প্রধান অতিথি যখন চলে এসেছে, আমিও বেশিক্ষণ করব না ইনশাআল্লাহ। উনি মঞ্চে আসলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। তো আমি যেখানে ছিলাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একবার বড় করে বলুন, আমরা নবীর জন্য এসেছি না বিরিয়ানির জন্য এসেছি? একটু বড় করে বলুন। আবার মেজরিটি যারা এসেছেন দুপুরে কিন্তু সবাই তবরুক খেয়েছেন। আমি খবর নিয়েছি আপনারা দুপুরে আপনাদেরকে ঘরে ঘরে তবরুক পাঠিয়ে দিয়েছে, তাহলে আপনারা দুপুরেও তবরুক খেয়েছেন, আবার রাতেও তবরুক পাবেন। আমি ওইটার ব্যাখ্যা মাহফিলের সাথে কোরআনের আয়াতে মিলিয়ে ইনশাআল্লাহ আজিজ দেব। আমি আপনাদের সাথে হয়তো 20-30 মিনিট সময় পেতে পারি, অর্থাৎ সময় যেখানে বেশি পাচ্ছি মনে হয়েছে সেখানে একদম সময় পাচ্ছি না মনে হয়। আচ্ছা যাক, একটু খুব মনোযোগ, আমার মুখে মুখে বলবেন ওয়াজাক্কির। আর একটু বড়, আমার ছেলের চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে, আমার ছেলের চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে। ওয়াজাক্কির ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি। খুব মনোযোগ। রব্বে কায়নাত সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি। আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দিবস সমূহের ব্যাপারে মানুষকে সচেতন করে দাও, মানুষকে জানিয়ে দাও, মানুষকে বুঝিয়ে দাও। তার আগে একটু বলতে চাই, আমরা আজকে দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, সরকারে দো আলম নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা সবাই আসলাম। এই মিলাদুন নবী আমরা যখন আসমানের নিচে জমিনের উপরে আমরা যখন করে চলছি, কেউ কেউ সরকারিভাবে বাধা দিতে চায়, কেউ কেউ রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করতে চায়, কেউ কেউ সাংগঠনিকভাবে হামলা করতে চায়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মিলাদুন নবী আমরা আজ করছি। কেউ বলে মিলাদুন নবীর বয়স 50, 100, 200, 500, 800। আমরা বলি মিলাদুন নবীর বয়স, কোরআনে কারীম বলছে 100 নয়, 200 নয়, 1000 নয়, বরং
ওয়াইদ আহাদাল্লাহু মিসাকান নাবিয়িনা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে যে মিলাদুন নবীর আলোচনা করেছে, সেই মিলাদুন নবীর আলোচনার বয়স কত সেটা আমার আল্লাহ জানেন, আল্লাহর সাথে আল্লাহর মাহবুব নবী জানেন। সুবহানাল্লাহ। মনোযোগ আকর্ষণ, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী এখনো আসেননি। আল্লাহ আরশ আজিমে রোজে আসনে আল্লাহ মিলাদুন নবী শুরু করেছেন। বাবা আদম এলো তাওহীদের বর্ণনা করে, সাথে মিলাদুন নবীর আলোচনা। বাবা আদম এলো তাওহীদের আলোচনার সাথে, বলে আসছে আসছে আমাদের পরে আরেকজন আসছে, আসছে যার জন্য পৃথিবী সৃষ্টি, আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারা, যার জন্য সৃষ্টি আমি আদম, যার কারণে আমার দোয়া কবুল, সেই রাহমাতুল লিল আলামিন আসছে, আসছে। নূহ এলো তাওহীদের ওয়াজ করে, সাথে রিসালাতের আলোচনা। নবী আসছে, আসছে মিলাদুন নবীর আলোচনা। ইব্রাহিম আস্তে 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 ইব্রাহিম খলিলুল্লাহ এলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে মক্কা তথা মক্কাকে আবাদ করে দিলেন। ওগো আল্লাহ, মক্কাকে আবাদ করলেন কেন? বলে কোরআনে যাও, কোরআন ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাযাল ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল ওয়ালাদ। আমার রব্বুল আলামিন বলে আমি আমার ইব্রাহিম খলিলকে আমার হাবিব আসার 4000 বছর আগে মক্কায় পাঠিয়ে মক্কাকে আবাদ করেছি, খানায়ে কাবা সংরক্ষণ করেছি, সংস্কার করেছি। আবার খানায়ে কাবা সংস্কার করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, রব্বে কায়নাত, এই ঘর বানার পরে তুমি আমাকে পুরস্কার দিতে চাও? ও আল্লাহ, পৃথিবীর সব রাজমিস্ত্রি, পৃথিবীর সব কাঠমিস্ত্রি, পৃথিবীর সব ব্যবসায়ী কাজ করার পরে বিনিময় চায়, ব্যবসা করার পরে বিনিময় চাই। ও গো আল্লাহ, এই খানায়ে কাবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোহফা দিলাম, বানিয়ে দিলাম, সংস্কার করে দিলাম। না আমি টাকা চাই না, পয়সা চাই না, রিয়াল চাই না, দিরহাম চাই না। আল্লাহ বলে কি চাও বলো না? খলিল তুমি যা চাও তা দেব, যা চাও তা দেব। ইব্রাহিম খলিলুল্লাহ আমার দয়াল নবী আসার 4000 বছর আগে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। ওগো আল্লাহ, এই খানায়ে কাবা সংস্কার করে দিলাম, কিছু চাই না, কিন্তু আপনি যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য আপনার রবুবিয়ত প্রচার করেছেন, আমি খলিলকে ইব্রাহিমকে খলিল বানালেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আর কিছু চাই না। ওগো রব্বুল আলামিন, আমি ওই রাহমাতুল লিল আলামিন নবীকে আমার সন্তান ইসমাইলের বংশধর হিসাবে চাই। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে? কয় হাজার বছর আগে? একটু বড় করে বলুন। আমাদের সাথে আমার নবীর ডিসটেন্স, অর্থাৎ দুনিয়াবি ডিসটেন্স 1500 বছর। কয় হাজার বছর? 93 বছর। কয় হাজার? 1500 বছর। মাত্র 1500 বছর আমাদের ডিসটেন্স। আর আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ডিসটেন্স হলো 4000 বছর। কয় হাজার বছর? তো মিলাদুন নবী কি গত হালিয়ে এসেছে না? গত হালিয়ে না? নবী আসার 4000 বছর আগে খানায়ে কাবা নির্মাণ করে ইব্রাহিম আলা নবিয়্যিনা মিলাদুন নবীর ওয়াজ শুরু করে দিলেন, মিলাদুন নবী করতে শুরু করলেন, মিলাদুন নবীর কথা বলতে শুরু করলেন, নবীর আগমনের কথা বলতে শুরু করলেন। ওগো আল্লাহ, নবীটা তো দিবে তো দিবে, আমি ইব্রাহিমের বংশধর হিসেবে চাই। বিরক্ত লান না প্রধানমন্ত্রী নৌকাই নৌকাই নৌকাজার কইল্লান নেহন এলে লাইলে কই নাই আমি যাই আইলে আমি যাই আ খনিকের কষ্ট দিয়ে না কেন এনা তো আছে এরা সাথে না তো কষ্ট তো আবার কথা আমি তো কিল্লা কষ্ট হইতো বাজি নার হাত কইন কিন্তু আর খুব দেইতারে দেন না ভাইলি এক মাস দুইবার দর দেন আল্লাহ এই মহব্বতের কবুল করুক আমিন। বড় হইবে তৌফিক দিও। এই তো আইত কেন কেন একটু মনোযোগ। 4000 বছর গেল, নবী আসবেন 1000 বছর আগে, নবী আসবেন 1000 বছর আগে। একজন বাদশা তুব্বা বাদশা
যেই বাদশাহ মক্কায় মুকাররমা তথা মক্কা আক্রমণ করলেন, একবার দুবার কয়েকবার আক্রমণ করার পরে পারছে না, পেরে উঠছে না, মক্কা থেকে ইয়াসরিবে চলে গেলেন। সবাই বলতে লাগলো, ইয়াসরিবের অনেকেই বলতে লাগলো, পণ্ডিতরা বলতে লাগলো, মক্কায় মুকাররমা একজন নবী আসবেন, ওই মক্কা থেকে দয়াল নবীটা মদিনায় হিজরত করবেন, মদিনায় হিজরত করবেন। আমার ওই দয়াল নবীর প্রেমিক বাদশাহ আমার নবীর প্রেমে পড়ে গেলেন, কিছুদিন কাটালেন, মনে করছেন আগামী বছর আসবে। বাদশাহ তুব্বা আমার দয়াল নবীকে না পেয়ে, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সহ 400 আলেমের জন্য মদিনায় ঘর বেঁধে দিলেন। আমার দয়াল নবী মদিনায় আসবেন, সেজন্য 1000 বছর আগে আল্লাহ তুব্বা বাদশার মাধ্যমে দয়াল নবীর ঘর নির্মাণ করে রাখলেন। মিলাদুন নবী না ঘর সবাই বাঁধে ফেলি, যারা মিলাদুন নবী নফর, তারা কি নফর, তারা এই যে মিলাদুন নবী নফর। আর আমার আল্লাহ তুব্বা বাদশার মাধ্যমে মক্কা থেকে মদিনায় নবী যাবেন, তো নবী মদিনায় যাবেন যে সেজন্য মদিনা শরীফে আমার আল্লাহ আমার নবীর জন্য বাদশার মাধ্যমে রাজপ্রাসাদ বেঁধে রেখেছেন। 500 বছর 1000 গেল, 500 বছর, 500 বছর আগে একজন নবী এলেন, যেটা আমার নবীর পর, আমার নবীর আগে শেষ, যার নাম ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ এলেন, আল্লাহ কিতাব দিলেন, ইনজিল, কিতাব ইনজিল দিলেন। ঈসা রূহুল্লাহ তার উম্মতদের কাছে কথা বলতে 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 হঠাৎ আলোচনা মিলাদুন নবী ঢুকে গেল। মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে এতদিন সবাই এক রকমের আলোচনা করে, ঈসা নবিয়না ঈসা রূহুল্লাহ তার উম্মতদের সাথে বলতে লাগলেন, আমার পরে একজন নবী আসবেন, রাহমাতুল লিল আলামিন আসবেন, নবী মুস্তাফা আসবেন, যার জন্য সবকিছু সৃষ্টি, তার নাম ইসমুহু আহমদ। ঈসা রূহুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর নাম পর্যন্ত ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। কয় বছর আগে? 500 বছর আগে। কয় বছর আগে? ঈসা রূহুল্লাহ মিলাদুন নবী করছে কিসে? ডাইরেক্ট ইনজিল কিতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ ইয়াতি মিন বাদি, ইসমুহু আহমদ, আমার পরে একজন আসছে আসছে আসছে, যার জন্য আমি ঈসা রূহুল্লাহ সৃষ্টি হয়েছি, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 500 বছর গেল, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাবা আদম থেকে আস্তে 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 বাপ আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার রহিমে পাকে যখন এসে গেলেন, আমার মা আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ মুবারকে এসে গেল, আমার ঘরে এসে 12 জন নবী আমাকে সালাম দিতে লাগলো। আরো বড় করে নবী খজন, একজন দুইজন না 12 জন নবী আমার মা আমেনাকে সালাম লাগিয়ে দিলেন। মাছ গিয়ে মাছকে বলে, ও মাছ, এসে যাচ্ছে রাজাদিরাজ। গাছ
গাছের সাথে কথা বলে, যার জন্য আমাদের অক্সিজেন সৃষ্টি, সেই নবী আসতে শুরু করেছে, অস্তিত্ব হয়ে গিয়েছে। আমেনা খাতুনের গর্ভ মুবারকে চলে এসেছে। এক মাস আর এক মাসকে বলে, এক পশু আর এক পশুকে বলে, গাছের পাতা পাতাকে বলে, এক পশু আর এক পশুকে বলে, যারা জানে তারা একজন আর একজনকে বলে। যার আসার অপেক্ষায় এত কিছু, তিনি চলে আসছে, চলে আসছে, চলে আসছে। মা আমেনা খাতুন মক্কার রাস্তা দিয়ে যখন হাঁটে, মা আমেনা খাতুনের গায়ে শরীর থেকে এক ধরনের সুগন্ধি। এই সুগন্ধি কোত্থেকে আসে? উকাস মেলা থেকে কিনেছো মা আমেনা? বলে না না না। মক্কার কোন বাজার থেকে এই সুগন্ধি কিনলে? বলে না 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 না, মা আমেনা যেদিকে যাই সুগন্ধি ছড়িয়ে যায়, সুগন্ধি ছড়িয়ে যায়, সুগন্ধি ছড়িয়ে যায়। সবাই মা আমেনার বিরুদ্ধে অভিযোগ দিল আব্দুল মুত্তালিবের কাছে। ওগো হযরত আব্দুল মুত্তালিব রে, আপনার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে আজকে অনেক দিন হলো। সন্তান আব্দুল্লাহ চলে গেল, আপনার পুত্রবধূ আমেনা বিধবা হয়ে গেল। বিধবা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, বিধবা আমেনা কেন সুগন্ধি ব্যবহার করবে? এর ফয়সালা আপনার কাছে জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আব্দুল মুত্তালিব কোনো দিক না দেখে চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে নিজের স্ত্রীকে ডাকলেন, বলে এদিকে আসো, তোমার পুত্রবধূকে ডাকো, মানুষের কাছে তো মুখ দেখাতে পারছি না। আমেনা কি শুরু করে দিয়েছে, আমেনা কি শুরু করে দিয়েছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন নবীর দাদি যান বলে, কি বলছেন, কি হয়েছে, কি হয়েছে? বলে তোমার পুত্রবধূ শরীরে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হাঁটছে, মানুষ আমাকে অভিযোগ দিচ্ছে। আমার দয়াল নবীর দাদি যান বলছে, আমিও উপলব্ধি করছি ব্যাপারটা, আমিও চেয়েছিলাম আপনাকে বলতে, আপনাকে বলতে। দুজনের কথা যখন এক হয়ে গেল, আমেনাকে ডাকো। মা আমেনা খাতুনকে ডাকা হলো। ও গো মা আমেনা রে, ও গো আমেনা, স্বামী তো তোমার ঘরে নাই, বলতে বড় লজ্জা লাগে, তোমার মন ছোট হয়ে যাবে। আমেনা রে, ও মা, আরবের সভ্যতা, আরবের সিস্টেম হলো যদি স্বামী মারা যায়, বউ বিধবা হয়ে গেলে সুগন্ধি তো ব্যবহার করতে পারে না। ও গো মা রে, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো, কেন বলো না? আমার মা আমেনা বলে, বাবা না না না, আমি কোনো বাজারের সুগন্ধি তো ব্যবহার করি না, আমি তো কোনো মেলার সুগন্ধি ব্যবহার করি না। ও গো আমেনা, তোমার শরীর থেকে এত সুগন্ধ আসছে কোত্থেকে? বলো না, বলো না, বলো না। মা আমেনা বলে, আমার শরীর থেকে নয়। আব্বা জান, বিয়াদবি মাফ করবেন, সামান্য তুতু মুবারক আপনার সামনে ফেলতে চাই। সামান্য তুতু ফেলতে দেরি, ওই তুতু মুবারক থেকে সৌরভী ছড়াতে, সুগন্ধি ছড়াতে দেরি নাই। বলতে চাই, মা আমেনা খাতুনের তুতু মুবারক থেকে যখন সুগন্ধি আসতে লাগলো, শ্বশুর আব্দুল্লাহ, শ্বশুর আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, শাশুড়ি অবাক হয়ে গেলেন। আমার মা আমেনা খাতুন হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে, মা রে, ও মা, আপনি শুধু তুতু মুবারকের সুগন্ধি দেখলেন। মারে, ও মা, আমি যেদিকে যাই সেদিকে সুগন্ধ হয়ে যায়। শুধু তা নয় মারে, আমি যেই গাছের নিচে বসি সেই মরা গাছ জিন্দা হয়ে যায়। ও মা, আমি যেই গাছের নিচে বসি ওই মরা গাছ শুধু জিন্দা হয়ে যায় তা নয়, ওই মরা গাছে জিন্দা হয়ে ফুলে ফুলে সজ্জিত হয়ে যায়। ও মা, শুধু তা নয়, আরবের উত্তপ্ত রথ যখন আরবের মরুভূমিতে পড়ে, মরুভূমির বালিগুলা বেশি গরম হয়ে যায়। মা, আপনারা হাঁটতে পারেন না, কিন্তু আমি দিব্যি হাঁটি। ও মা, আমি যখন আরবের মরুভূমিতে হাঁটি, বালুগুলো আর গরম থাকে না, ওই বালিগুলি ঠান্ডা হয়ে যায়। মারে, ও মা, আমি যখন পাথরে পা দিই, গরম পাথর গরম থাকে না, ওই গরম পাথর নরম হয়ে যায়। মা, এই সুগন্ধ আসা, গরম পাথর নরম হওয়া, গরম বালি ঠান্ডা হওয়া, গাছে ফুলে ফলে সজ্জিত হয়ে যাওয়া, এটা কোনো কিছুই আমার ক্রেডিট নয়, বরং এটা সবকিছু আমার পেটের ক্রেডিট, পেটের ক্রেডিট, পেটের ক্রেডিট। এই পেটে দয়াল নবী রহমতুল্লিল আলামিন এসেছে বলে আল্লাহ আমার থেকে এই কেরামতগুলো জাহির করছেন। দয়াল নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবীর আম্মা জান বলে, ও মা, আমি যখন পানির জন্য কুয়ার কাছে যাই, সব মেয়েরা আমাকে ধরে রাখে। ও আমেনা, তুমি এখন পানি নিও না, তোমার পানি আমরা করে দিয়ে আসবো। তুমি আসলে কেন জানি কুয়ার পানিগুলা নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। ও আমেনা, আমেনা রে, তোমার পানি এখন নিও না,
তুমি যদি চলে যাও পানি আবার নিচে চলে যাবে। আমেনা রে তুমি দাঁড়াও, আমরা পানি নি, লাস্টে তুমি নেবে, আমাদের গুলোও নেব, তোমার গুলোও দেব, একসাথে যাব। আমেনা বলো না তোমার এই কেরামত কোথা থেকে এলো? ওগো আমেনা বলো না তোমার এই কেরামত কিভাবে জাহির হয়? মা আমেনা খাতুন বলে কুয়ার পানির নিচ থেকে উঠে আমাকে সালাম জানানোর কেরামত আমার নয়, আমার পেটের। আমার নয়, আমার পেটে যেটা আছে। একটু মনোযোগ, বিরক্ত লান না সাইন, বিরক্ত লাইলে হয়ে দিবেন। আচ্ছা না যে খারাপ লাগবে কিছু না বুঝি। সালাতুন ইয়া আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার রেখেছি দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। সালাতুন আ আমি যদি এভাবে দয়াল নবীর আশার শুধু খালত গুলা বলি, আমার নবী কান থেকে মা খালিমার ঘরে গেলেন, খালিমার ঘরের খালত কি, খালিমা যেদিকে যায় সেদিকের খালত কি, খালিমা যেটা করে সেটার খালত কি, এটা বলতে গেলে আজকে রাতও যাবে দিনও আসবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আমি শুধু এতটুকু বোঝানোর জন্য এটা এখানে থ্রো করলাম। এটা হলো যারা বলে নবী আমাদের মতো, এই তুই তারা তো ঠিক আছে, নবী যারা বলে আমাদের মতো, আমরা বলি নবী তো নয়, বরং নবীর জন্ম তথা নবীর আগমন, নবীর আগমনও আমাদের মতো নয়। আমরা আসি উলঙ্গ, আমার দয়াল নবী এসেছেন জান্নাতি কাপড় মোড়ানো। আমরা আসি উলঙ্গ, আসলে কাঁদতে থাকি নিজের জন্য, আসলে চিৎ হয়ে পড়ে থাকি, ওপর হয়ে পড়ে থাকি। আর আমার নবী আসলেন তো আসলেন, মা আমেনা খাতুন রে যখন নবী এসেছে কন্ডিশনটা কেমন ছিল বলুন না, বলুন না, বলুন না। মা আমেনা খাতুন বলে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি, আমার সন্তান যখন দুনিয়ায় এলো সবাই আসা মাত্রই কাঁধে উপর হয়ে, আর আমার সন্তান আসা মাত্রই কাঁধে সিজদায় পড়ে। সবাই আসে উপর হয়ে কাঁধে, হাত পা চারোটা উপরের দিকে তুলে, আর আমার সন্তান এলো দিল সিজদা, পড়লো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাসীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা খাতুন রে কানটা লাগিয়ে দিয়ে শুনেননি কি বলেছে? শুনেছি শুনেছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। তারপরে ডাক দিল রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যেই নবী আসতেও উম্মতের কথা ভাবে, যেতেও উম্মতের কথা ভাবে, রওজায়ও উম্মতের কথা ভাবে, সেই নবীর উম্মতরা মিলাদুন নবী করতে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। আমার মা আমেনা খাতুন বলে বাপরে এসেছে, আসা মাত্রই সিজদায় গিয়েছে, আল্লাহর শুকরিয়ার পরে উম্মতের জন্য কাঁদতে আছে। উঠলেন, উঠে বসলেন, শাহাদাত আঙ্গুল উঁচিয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি জানিয়ে দিলেন। শুধু কি তাই? বলে তা নয়, সব সন্তান আসে একরকম, আমার সন্তান এলো একরকম। সব সন্তান দুনিয়াতে আসার এক রাস্তা, আর আমার সন্তান দুনিয়াতে এসেছে ভিন্ন রাস্তায়। সব সন্তান দুনিয়াতে আসে খতনা ছাড়া,
আর আমার সন্তান এলো খতনা ওয়ালা। শুধু তা নয়, সব সন্তান দুনিয়াতে আসলে মায়ের কুলে নেয়, আর আমার সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলল, ও রহমতের ফেরেশতারা, সন্তানটা তুলে নাও, তুলে নাও, তুলে নাও। জান্নাতি কাপড় দিয়ে এই সন্তানটাকে তুলে আসমান, জমিন, লৌহ, কলম, চাঁদ, সিতারা যত কিছু আমি বানিয়েছি সব কিছু দেখিয়ে এনো এই সন্তানের জন্যই আমি সব কিছু বানিয়েছিলাম। সেজন্য আমার নবী দুনিয়াটা, সারা পৃথিবী সৃষ্টি জগৎ দুইবার দেখেছেন। কয়বার? কয়বার? আজকে আসলে সময় আমার কম, সেটা বিশ্লেষণ আমি ওটা দিয়ে করবো আজকে। কয়বার দেখেছেন? একবার দেখেছেন যেদিন এসেছেন সেদিন, আর একবার দেখেছেন যেদিন মেরাজে গিয়েছেন সেদিন। কয়বার? কয়বার? একটু মনোযোগ, আমাতে বিরক্ত হলাম না, মনোযোগ আসছে না? আই আর আগাই ওয়াইস করি ইউতুন্তরা ওয়াইস করলে কিছু নিতে পারবেন ওরা, এনে মিক্কেত তুলবেন, আগামীবার আর মিক্কেত তুলবেন, ইয়ার হর আর মিক্কেত তুলবেন আল্লাহ দিলে, ঠিক আছে না? আল্লাহ আরে বড় করে দরুদ শরীফের তৌফিক দান করো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, আরে বড় সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। একটু মনোযোগ, একটু মনোযোগ। আমার দয়াল নবীকে সারা পৃথিবী দেখানো হলো। আমি এখানে একটু বিক্ষিপ্ত ভাবে বলছি। আমার নবীর বয়স আস্তে আস্তে যখন 1 বছর কিংবা 11-12 মাস কিংবা 14-15 মাস, কোনো একটা সময়ে দয়াল নবী যখন দুনিয়াবি সিস্টেমে একটু হাঁটানি শিখতে লাগলেন, হাঁটতে সামনে যাই, পরে যাই, আর একটু যাই, পরে যাই, মা আমিনা খাতুন ওই সিস্টেমটা দেখে মনে বড় টেনশন, মনে বড় চিন্তা। আমার সন্তানের বাবা আব্দুল্লাহ চলে যাওয়ার কারণে আমার সন্তানের হাত বাপ নাই বলে কেউ আঙ্গুল ধরে হাঁটাই না, আঙ্গুল ধরে হাঁটিয়ে কেউ একটু দূরে নিয়ে যায় না। তার আগে আমার মা আমিনা খাতুন বলে আমার সন্তান ঘরে যখন আসলেন, আমার সন্তান যখন দুনিয়া এলো, আমি একটু মুখ কালো করলাম। সন্তান দুনিয়াতে এসেছে, এটা তো আমার এবং আব্দুল্লাহর প্রথম সন্তান। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার সন্তানের জন্য কত না খেলনা নিয়ে আসতো, কত না খেলনা নিয়ে আসতো। এই চিন্তা আমার ভিতরে যখন ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে, ও আমেনা রে, টেনশন করো কেন? এটা তোমার এবং আব্দুল্লাহর সন্তান হলেও এটা তো আমার হাবিব বন্ধু। আমার আব্দুল্লাহ বেঁচে থাকলে উকাস মেলা থেকে প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা এনে দিত। যাও 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 যাও, তোমার সন্তান আমার মাহবুব নবীর জন্য আমি চাঁদ এবং তারাকে খেলনা বানিয়ে দিল। চাঁদ এবং তারা আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবীর জন্য খেলনা হয়ে গেল। বছর যখন কিছুদিন যখন গেল, আমার দয়াল নবী যখন একটু হাঁটতে চায়, আমার দয়াল নবীর আম্মা জান টেনশন করে, আজ যদি বাবা থাকতো মক্কায় ঘুরাতো, আজ যদি বাবা থাকতো মদিনায় নানার বাড়িতে নিয়ে যেত, আজ যদি বাবা থাকতো উকাস মেলায় ঘুরাতে নিয়ে যেত। আমার আল্লাহ ইলহাম করে, আমেনা, আমেনা রে, এটা তোমার সন্তান হলেও, আব্দুল্লাহর সন্তান হলেও এটা তো বন্ধু আমার, আমার আমার তোমারের সন্তানকে নিয়ে তোমরা বেড়াতে গেলে 2-4 কিলোমিটার, 5-10 কিলোমিটার, 200-400 কিলোমিটার বেড়াতে যাবে। যাও যাও, তোমাকে কথা দিলাম, এই নবীকে যখন সময় হবে আমার হাবিবকে আমি ঘুরাতে ঘুরাতে মেরাজে নিয়ে আসবো, আমি আল্লাহর দিদার পর্যন্ত দিয়ে দেবো।
শুধু হাওলা এখনো 1.5 বছরে আছি, বছর 1.5 বছরে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী এখনো হাঁটছে মাত্র, দুনিয়া সিস্টেমে হাঁটানি শিখছে। মা টেনশন করছে, আর সোয়াজিমের আল্লাহ বলে টেনশন করিও না আমেনা, আমেনা টেনশন করিও না, তোমার এই সন্তানকে আমি তুলতে 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 ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, आसमा नूह पर सब नबी रह गए, अर्श आ जम पे पू साहमा रा नबी বলতে 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 সারা দুনিয়া দেখাবো, আসমান ও জমিন দেখাবো, 7 আসমান 7 জমিন দেখাবো, সবকিছু দেখানোর পরে আমি আমার নবীকে আমার জালওয়াও দেখিয়ে দেব। খুব মনোযোগ। এখন বলুন, আমরা কেউ দুনিয়াতে আসলে আমাদের কন্ডিশন এমন হয়? একটু হাত তুলে বলুন। এখন বলুন, নবী কি আমাদের মতো? সবাই হাত তুলে বলুন, আমাদের মতো। এখন পিছনের সবাই সবাই নবী কি আমাদের মতো? নবীর কি মতো কেউ হতে পারে? সেজন্য শায়র লামিয়া তিনজিরো কা ফি নজরিন, লামিয়া তিনজিরো কা ফি নজরিন, মিসলে তুনশুতে पैदा जाना, লামিয়া ফি নজরিন মিসলে তুন শুদে पैदा जाना, जगे राज को ताज तोरे सरसो, ए तुझी को शाहे दूसरा जाना। सला दुनिया কোন বলুন, নবী কি আমাদের মতো? আরো বড় করে, আমাদের মতো? নবী মরা না জিন্দা? আরো বড়, জিন্দা না মরা? ইনশাআল্লাহ এগুলো আরেক সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমার দয়াল নবীর কাজ কথা কোনো কারোর সাথে, কোনো মানুষের সাথে মিলবে না। সেজন্য আমার দয়াল নবীর বিরুদ্ধে কেউ যদি কার্টুন আঁকে, আমার দয়াল নবীর বিরুদ্ধে কেউ যখন কোনো কটূক্তি করে, আশিকে রাসূলরা কথা না বলে থাকতে পারে না, আশিকে রাসূলরা প্রতিবাদ না করে থাকতে পারে না। যখন ভারতের জমিনে, যেই ভারতের জমিনকে আবাদ করেছে বাবা আমাদের গরিব নওয়াজ, যেই ভারতের জমিনকে আবাদ করেছে বখতিয়ার কাকি, যেই ভারতের জমিনকে দামি বানিয়েছেন আলা হযরত, যেই ভারতের জমিনকে দামি বানিয়েছেন আমাদের শাইখরা, আল্লাহর ওলিরা, এই ভারতের জমিনে যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি লাগিয়ে দিল, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি লাগানো ব্যক্তির ফাঁসির দাবিতে ভারতের বোম্বাই আশিকে রাসূলরা দখল করে নিয়েছেন, ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক না বেঠিক? আশিকে রাসূলরা ওই ভারতের বাণিজ্যিক রাজধানী বোম্বাইকে দখল করে নিয়ে বুঝিয়ে দিয়েছেন, ইশকে রাসূল যাদের অন্তরে, বদরের প্রেরণা, উহুদের চেতনা, হুসাইনি দীপ্ত কণ্ঠ যাদের ভিতরে আছে, তারা কখনো মুস্তাফার অপমানই সইতে পারে না, পারে না, পারে না। বাংলার জমিনে গতকাল আমাদের ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি যখন আমার দয়াল নবীর বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে যখন আমার দয়াল নবীর মান এবং সম্মান, মুস্তাফার প্রেমে যখন রাস্তায় নেমেছে, এক ধরনের নবী বিরোধীরা, নবী বিদ্বেষীরা আমার ভাই আল্লামা তাহিরির গাড়ির উপর হামলা করেছে। যারা তাহিরির উপর হামলা করেছে তারা তাহিরি বিরোধী নয়, তারা নবী বিরোধী, ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক না ঠিক? তারা সবাই নবী বিরোধী। আমরা আজ এই বিশাল সমাবেশ থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে রাখতে চাই, এদেশের মানুষ ৭১ স্বাধীন হয়েছে, এদেশের মানুষকে আবার বাংলার কিছু ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এই নয়, স্বৈরাচার মুক্ত করে বাতিল ওহাবিদের হাতে বাংলাদেশকে কেউ তুলে দেয়নি, ঠিক কিনা? এই দেশকে কোন বাতিলদের কাছে তুলে দেওয়া হয়নি। এই দেশে কোনো ভণ্ডামি চলবে না। যারা ভণ্ডামি করে রাতে মন্দির পাহারা দিয়ে, দিনে মসজিদে হামলা করে, রাতে মন্দির পাহারা দিয়ে জুমার দিন মসজিদে জুতা মারামারি করে, তারা কখনো আশিকে রাসূল হতে পারে না, ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক না বেঠিক? আমরা তাদের বিচার চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও বিচার চাই, এই দেশের প্রশাসনেও বিচার চাই কিনা?
যদি এভাবে সবাইকে ছাড় দেওয়া হয়, এভাবে যদি সবাইকে বিপর্যয় আনা না হয়, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দেশের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আজ পাহাড় অবস্থা খারাপ। আজকেও একজন, আজ না কালকেও একজন পাহাড়ে একজন শিক্ষককে গণপিটুনি দিয়ে জাগার একদম জাগায় দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে। এভাবে যদি বিচারহীনতার সভ্যতা চলতে থাকে, মসজিদও যদি নিরাপদ না থাকে, মন্দিরও যদি নিরাপদ না থাকে, মাহফিল যদি নিরাপদ না থাকে, জুলুস যদি নিরাপদ না থাকে, আল্লাহর রব্বুল আলামিনের সবচাইতে কাছের মানুষ আল্লাহর ওলিদের মাজার যদি নিরাপদ না থাকে, আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে কাছের 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 মুত্তাকি আলেমরা যদি নিরাপদ না থাকে, এই দেশ দিয়ে কি হবে? ঠিক কি না? তাহলে আমরা এদেশের মসজিদ, মাদ্রাসা, মাজার, মন্দির, পুরোহিতদের গির্জা, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবকিছুর নিরাপত্তা এদেশের সরকারকে দিতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠি? মিলাদুন নবীর মাহফিলে জুলুসে যারা হামলা করছে, আমরা বারংবার তাদের বিরুদ্ধে বলে যাচ্ছি, তাদের বিরুদ্ধে বিচার চাচ্ছি। বলতে চাই, বাংলার সুন্নি জনতার মাঝে কোন ভাইয়ের গ্রুপ নাই, কালাসাদা কোনো গ্রুপ নাই। সুন্নিরা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ। যদি সুন্নিরা রক্ত গরম করে বদরের চেতনায় সুন্নিরা যদি ময়দানে নামে, বাতিলরা পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা? আমরা এখনো সরকারের উপর, প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, চাই কি চাই না? সুন্নিরা এখনো প্রশাসনের উপর আস্থা আছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, মিলাদুন নবী কোনো নতুন প্রোগ্রাম নয়, জুলুস কোনো নতুন আয়োজন নয়। এই জুলুস সেই থেকে এসে এখনো চলছে, চলতে থাকবে। মেরে চেয়েছেন, বোম মেরে চেয়েছেন, মানুষ মেরে চেয়েছেন, এদেশে জুলুসও কমেনি, ওরসও কমেনি, মাহফিলও কমেনি, আরো বেড়ে গিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরো কি হয়ে গিয়েছে? আরো বড় করে বলুন না কি হয়ে গিয়েছে? আরো বাড়তে থাকবে। আরো কি হতে থাকবে? আমি খুব তাড়াতাড়ি আমার আলোচনা গোছাবো ইনশাআল্লাহ আজিজ। এবার আসুন, আমার দয়াল নবী আলামিন নবী, যে নবী আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এসেছে, সেই নবীর মিলাদুন নবী যখন আমরা করতে যাই, আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। কেউ বলবে জুলুসটা ছোট করতে হবে, জামিয়া থেকে জুলুস জিসিমুর হয়ে এদিকে আর আসতে পারবে না, এতটুকু তো জুলুস শেষ। এটা একটু করে বলি। আর যারা বলছে জুলুসকে থামাও, জুলুস ছোট করো, জুলুসের আকার বন্ধ করো, পরিধি ছোট করো, আমি তাদেরকে বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 12 রবিউল আউয়াল সকাল 6টা থেকে যখন কক্সবাজার থেকে গাড়ি চলা শুরু করলো, মাইক উপরে চলে নূর ওয়ালা আয়া হে, সবসে আওলা ওয়ালা हमारा নবী, ইয়া নবী সালাম। কক্সবাজারের গাড়ি কক্সবাজার থেকে শুরু হলো, জুলুস শুরু হলো কক্সবাজার থেকে। কক্সবাজারের গাড়ির পরে ফেনীর গাড়ি, ফেনী থেকে জুলুস শুরু হলো। ফেনীর গাড়ি যখন শুরু হলো, মাইকের আওয়াজ শুরু হলো, মাইকে চলে জুলুসের কথা, মাইকের জুলুস তথা ফেনী থেকে জুলুস শুরু হয়ে গেল। কাকড়াছড়ি থেকে যখন জুলুসের গাড়ি চলা শুরু করলো, কাকড়াছড়ি থেকে জুলুস শুরু হয়ে গেল। কাপ্তাই থেকে যখন গাড়ির চারা শুরু হলো, কাপ্তাই থেকেও জুলুস শুরু হয়ে গেল। এদিকে পটিয়ার গাড়ি, চন্দনাইশের গাড়ি, যেগুলো খালুরঘাট দিয়ে আসবে, সেগুলোও জুলুস শুরু করে দিল। শুধু তা নয়, বাংলা আনাছে কানাছে, পাড়ায় মহল্লায়, জাগায় বজাগায়, মসজিদে মাদ্রাসায় ঈদে মিলাদুন নবীর দিন সকলে ব্যানার করেছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই মিলাদুন নবীকে তারা কমাতে কমাতে জামিয়া থেকে জিসি মুরে সীমাবদ্ধ করতে চায়। আল্লাহ বলে না না, এই জুলুসকে বাড়াবো বাড়াবো বাড়াবো। ওগো আল্লাহ কত বাড়াবেন? বলে বাংলা থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে হিন্দুস্তান, হিন্দুস্তান থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমেরিকা, আমেরিকা থেকে ব্রিটেন, ব্রিটেন থেকে ব্রিটিশ, ব্রিটিশ থেকে কানাডা, কানাডা থেকে নরওয়ে, নরওয়ে থেকে আস্তে 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 পৃথিবীর বুকে যত দেশ আছে, যত শহর আছে, যত নগর আছে, এমন কোন দেশ নাই জুলুস নাই, এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই জুলুস নাই, এমন কোন নগর নাই জুলুস নাই। বাংলার জমিনে এমন কোন গ্রাম নাই জশ্নে জুলুস হয় নাই। ঠিক কিনা? তাকবীর, নারায়ে
আপনারা বলবেন জুলুস কি শুধু জামিয়া থেকে জিসিমুর পর্যন্ত? আরো বড় করে বলুন। দেখা গেল কি জামিয়া থেকে জিসিমুর এটা হলো মঞ্চ, সারা দেশ হলো জুলুস। এটা হলো কি, এটা কি মঞ্চ বড় হবে না ছোট হবে? মঞ্চ হবে ছোট, প্যান্ডেল হবে, মঞ্চ হবে, প্যান্ডেল হবে। আমি যদি আরেকটু বাড়িয়ে বলি তাহলে 12 রবিউল আউয়ালের দিন জামিয়া থেকে জিসি এটা ছিল জুলুসের মঞ্চ। আল্লাহ রাব্বুল আলামিনের সারা সৃষ্টিকুল ছিল জুলুসময়। আমরা তো দেখি না, আমরা তো যেগুলো মানুষ দেখি, মানুষকে জুলুস আসতে দেখলে বাধা দিচ্ছি, কেউ কেউ পদরুদ্ধ করছি। আর রহমতের ফেরেশতারা যে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা, প্রত্যেক দিন 70,000 রহমতের ফেরেশতা লেটেস্ট আসবে, নবীর জুলুস করবে। আবার 70,000 ফেরেশতা মদিনায়ে মুনাওয়ারায় নাজিল হবে, তারা জুলুস করবে। জীবনে একবার সুযোগ পাই শুধু। আর আমরা, আমার জীবনে আমি 20 বার পেয়েছি। আমার জীবনে আমি মনে করেন 20 বার পেয়েছি, কিংবা 30 বার পেয়েছি, 25 বার পেয়েছি। আমার আলামিনের বয়স যদি 30 হয়, যদি 25 হয়, তাহলে সে 15 বছর বয়স থেকে যদি জুলুসে যাই 15 বার পেয়েছে, তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছে বলে আমরা প্রত্যেক বছর জুলুস করতে পারি। নূর ওয়ালা, বড় করে নূর ওয়ালা, हाथ तुले। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु, पीछे पीछे रसूल अल्लाह, अस्सलातु रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दम में मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला धूम मची है। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মুহাম্মাদের। খুব মনোযোগ, আমি নাতে বেশি যেতে যাচ্ছি না কারণ সময় তো কম। এখন আসুন তো, এগুলো পারে কেন আমার মুখে মুখে একটু পড়বেন। আমি আগে ওইবারও একটু বলেছিলাম মনে হয়, ইউরিদুনা তারা ফিসুদির মানুষই কি নফরিবুদে না আল্লাহ শহীদ নবজির ইউরিদুনা, আরো বড় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু, আরো বড় ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তারা আমার নূরকে থামাতে চাই, দিয়ে নিভাতে চাই, ফু দিয়ে নিভাতে চাই। ও আল্লাহ আপনি কি করেন? বলে আমি আল্লাহ আমার নূরকে তুলতে থাকি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আমার নূরকে পূর্ণতা দিই। ও আল্লাহ কেমন দাও? বলে আবু লাহাব আমার নবীকে দামাতে চায়, আর আমি আমার নবীকে তুলতে আরশ আজিমে নিয়ে যাই। আবু লাহাব দামাতে চাই, আমার আল্লাহ তুলতে চাই। তো আমার আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আমার আল্লাহ তুলতে চাইলে কেউ কি নামাতে পারবে? আরো বড় করে বলুন তো।
সবাই নামাতে চায়, আল্লাহ তুলতে চায়, সবাই নামাতে চায়, আল্লাহ তুলতে চায়। সেজন্য নবী উঠতে উঠতে আরশ আজিমে চলে যায়। নবীর জুলুসকে সবাই নামাতে চায়, সুন্নি ও সুন্নি সবাই ষড়যন্ত্র করে। আমার আল্লাহ বলে, আমার নবী যেমন নূর, নবীর জুলুসও নূর। এই নূরের কাজ হবে উঠা 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 উঠা, এমন ভাবে তুলবো যেখানে মুসলমান সেখানে জুলুস। শুধু তা নয়, আমি তো এরকম করে বলি, যেখানে জশ্নে জুলুস সেখানে তৈয়ব শাহর ওরসও আছে। তো তৈয়ব শাহর ওরস কেন আছে? আমার হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ বিনা স্বার্থে নবীর জুলুস প্রতিষ্ঠা করেছেন। নবী বলে, যাও তৈয়ব শাহ, তুমি তোমার বাবার, তোমার দাদার বড় করে ওরস না করে আমি নবীর জুলুসকে বড় করেছো, সেজন্য আমি তোমার ওরসকে সারা পৃথিবীতে বিস্তার করে দিলাম। এগুলো আসলে কি বলবো, আমাদের দরবারে দেখেন অনেক জায়গায় ওরস বড়, কি বড়, কি বড়, আর আমাদের দরবারে জুলুস বড়। আরো বড় করে বলুন, আমাদের দরবারে কি বড়? অনেক জায়গায় না বুঝে মাজার বড়, মসজিদ মসজিদ আপনারা শরম পাইতে লাগবে। আর এখন আবার অনেক জায়গায় মাজার মসজিদ, আর এই দরবারে মসজিদ বড়, মাজার ছোট। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দরবারে কি মসজিদ দায়েম নাজের জামি মসজিদ ছোট না বড়? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। অনেক জায়গায় মাজার বড়, মাদ্রাসা নাই। আর এই দরবার এমন দরবার, বলে মাজারের দান বাক্স নাই, মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরে যায়। জামিয়া এমন এক প্রতিষ্ঠান, অনেক জায়গায় দেখবেন মাদ্রাসা নিয়ে মারামারি, মাদ্রাসার প্রিন্সিপাল নিয়ে মারামারি, অনেক কিছু হলেও এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এমন এক প্রতিষ্ঠান, রাতের 12টায় যান কেউ গেট ধরে চুমুকে দাঁড়িয়ে আছে, রাতের 1টায় যান জামিয়ার দেওয়ালে চুমু দিয়ে দাঁড়িয়ে আছে, রাতের 4টায় যান জামিয়ার পাশে মানুষ বসে আছে, জামিয়াতে লাইন ধরে টাকা দিচ্ছে। ও ভাইরা, জামিয়াতে চুমু দাও কেন? এই পাথরে চুমু লাগাও কেন? বলে জামিয়া চুমু লাগাই মরা জামিয়াই নয়, কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া শাহিন শাহ সিরকুট যেই জামিয়া দিয়েছে, এই জামিয়া বেলাশক জিন্দা। বলে শুধু জিন্দা তা নয়, হুজুর কেবলা তৈয়ব শাহ বাংলাদেশের সফরে আসতে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া জামিয়া, আসসালামু আলাইকুম ইয়া জামিয়া, আসসালামু আলাইকুম ইয়া জামিয়া। চেয়ারে মিল্লাত জিজ্ঞেস করলেন, বাবাজান আপনি সব সময় জামিয়াকে সালাম দিয়ে বের হন কেন? এই জামিয়াত কি এই জামিয়াকে সালাম নিতে পারে? আমার হুজুর কেবলা আলম বলেন, জামিয়া সালাম নিতেও পারে, জামিয়া সালাম দিতেও পারে। আল্লাহ আমাদেরকে জামিয়াকে চিনার তৌফিক দান করুন। অনেক সময় অনেক কিছু হলেও এই মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা এমন এক মাদ্রাসা, যেই মাদ্রাসার সবুজ গম্বুজের নিচে নামাজ পড়ার জন্য আমাদের বাপ ভাইয়েরা একিন করে রাখে, একিনটা পূরণ পর্যন্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা যে ঈদে মিলাদুন নবী করছি, এই ঈদে মিলাদুন নবী জায়েজ না জায়েজ? আরো বড়, আরো বড়, আরো বড়। আমার আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। বান্দা তোমরা আমার জিকিরের, আমার নিয়ামতের জিকির করো, নিয়ামতের সুনাম করো, নিয়ামতের গুণকীর্তন করো। তো আল্লাহ তোমার নিয়ামত, বড় নিয়ামত কি? আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু বড় করে বলুন। তো এখন আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে যদি আমার আল্লাহর কথা মেনে নিয়ে নিয়ামত মনে করি, নিয়ামত হিসাবে বিশ্বাস করি, আল্লাহর ওই আয়াত মানতে হবে। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, নিয়ামতের শুকরিয়া করো, গুণকীর্তন করো, নিয়ামতের প্রচার করো। তো আমরা যে মিলাদুন নবী করছি, এটা কিন্তু কোনো সরকারের পক্ষে না বিপক্ষে? এটা কোনো সরকারের জন্য? বড় করে বলুন, নেতার জন্য? বড় করে বলুন না। এটা কোনো নেতার জন্য?
এটা কোনো ফিরের জন্য, এটা ফিরেরও না, নেতারও না, সরকারেরও না, এটা সরকারে দু আলমের জন্য, এটা আমার দয়াল নবীর জন্য। তো আল্লাহর কোরআনও বলছে আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামতের গুণকীর্তন করো। তো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের জান। আমাদের জানের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো তার জান। ওগো জান, তোমার জান কি? বলে আমার জান হলো নবী রহমতুল্লিল আলামিন। নবী রহমতুল্লিল আলামিন আমার জান। সেই জানের কথা আলা হযরত নিজের শিয়ারে বড় সুন্দর করে বলছেন, মুস্তাফা জানে রহমত পেলা, লা মুস্তাফা জানে পেলা को सलाम शम्अ बज में हैदा मदीना अमर जान, मदीना अमर प्राण, मदीनाते ताके अमर जान, मदीनाते জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জান, মদিনাতে তাকে আমার। এখন বলুন দয়াল নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন রহমত, আবার কোরআনে বলছে রহমত নিয়ামত পেলে, রহমত পেলে নিয়ামতের শুকরিয়া করতে। আমি কিন্তু কুল বিফাদিল্লাহ পড়ছি না, এটা আপনারা জানেন, এই আয়াত আপনারা পড়েছেন, শুনেছেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ দিকে আমি যাচ্ছি না, এগুলো আপনারা আমার ভাইদের মুখ থেকে শুনে ফেলেছেন। সেজন্য আমি একদম নতুন দিকে যাচ্ছি। একটু সালাতুন আমি যেখানে ছিলাম কি আমার আল্লাহ বলছেন নবী নিয়ামত না কিয়ামত? আওয়াজ একবারে বেশি দামি। নিয়ামত না কিয়ামত? একটু ডান হাত তুলে বলুন তো কি? বড় করে কি? আমার নবীর নিয়ামত, এটা কোরআনে বলছে। আমরা কি বলছি? নবীর নিয়ামত না কিয়ামত? যেই নবী আসতেও আমাদের কথা পাবে, থাকতেও আমাদের কথা পাবে, একটু পর্দা করার জন্য, একটু পর্দা। এমনি আমার নবী তো জিন্দা, নবী জিন্দা না মরা? একটু আমার মুখে মুখে আন্নাবিয়ু, ফুয়ার করে আওয়াজ বলো, ধনার আওয়াজ নয়। আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের নবী তোমাদের জানেরও কাছে। আচ্ছা মরাইবে জানার কাছে তাইতারে না, মরাইবে জানার কাছে তাইতারে না। তো আমার নবীকে আল্লাহ মৃত্যুটা কেন দিয়েছেন? কিছুক্ষণের জন্য। আমার নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে পার্থক্যটা সাব্যস্ত করার জন্য। না হলে মানুষ শিরিক করবে, না হলে মানুষ কি করবে? আমার নবীকে খোদা মনে করবে। তো এই জন্য শিরিক করবে, যে সেজন্য নবী এবং আল্লাহর মাঝে পার্থক্যটা সাব্যস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য মৃত্যুর বাহানা দান করেছেন। সেখানেও বলে রাব্বি হাবিলি উম্মতি। আচ্ছা আমাদের মারা আসার সময় আমাদের কথা ভাবতে পেরেছে? বাপরা ভাবতে পেরেছে? যাওয়ার সময় পারবে? মা বাবার চাইতেও আপন কে? আরো বড় করে বলুন না কে? আরো বড় করে বলুন কে? তো মা মারা গেলে যদি আমরা ফাতিহা করতে দোষ না হয়, মা বাবার বিয়ে স্মার্ট ছেলেরা সেলিব্রেশন করার জন্য মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি যদি করতে নাজায়েজ না হয়, তো আমার দয়াল নবীকে পেয়ে মিলাদুন নবীকে যারা বেদাত বলবে তারা কখনো নবী প্রেমিক হতে পারে? ঠিক না? ঠিক। আমরা আমাদের ছেলে টেলে আসলে খুব মনোযোগ, আমাদের ছেলে দুনিয়াতে আসলে আমরা মিষ্টি খাওয়াই না?
ওয়াবি সুন্নি আলা মাযহাবি খারিজি জামাত সবাই ছেলে দুনিয়াতে আসতে মিষ্টি খায় কিনা বড় করে বল না মিষ্টি খাওয়াই না মিষ্টি খাওয়াই নেতা জেলখানায় গিয়েছে জেলখানা থেকে ফিরে আসছে ফুলের মালা দেয় কিনা এখন বলুন তো বাবারা যদি নিজের ছেলে দুনিয়াতে আসলে শ্বশুর বাড়ি থেকে মিষ্টি আনে ওই মিষ্টি সারা পোড়া প্রতিবেশীকে বিতরণ করতে না জায়েজ না হয় আমার নবীর মিলাদুন নবীর মিষ্টিকে যারা বেদাত বলে নবীর মিলাদুন নবীর স্টেজকে যারা বেদাত বলে বলতে হবে তারা নিজেরাই বেদাত ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক না ঠিক তাহলে বোঝা যায় তাদের সাথে নবীর কোনো সম্পর্ক আল্লাহ যার আল্লাহ নবীর সম্পর্ক তো আমি তার আওয়া মসজিদের মধ্যে জোতা মারামারি করি না ঠিক না ঠিক যাদের সাথে নবীর সাথে সম্পর্ক তারা কখনো মসজিদের মধ্যে জুতা মারামারি করবে না মসজিদের মিম্বারে আগুন দেবে না মাজারে আগুন দেবে না আলেমকে হামলা করবে না যারা নবীর দুশমন তারা মসজিদে হামলা করবে মাজারে হামলা করবে আলেমকে হামলা করবে মন্দিরে হামলা করবে ঠিক কিনা তাহলে বোঝা যায় যারা মিলাদুন নবী করে তারা শান্তিপ্রিয় যারা মিলাদুন নবী করে তারা নামাজি তারা কি আরো বড় করে বলুন কি এখন বলুন আমরা নামাজি হতে চাই কিনা একটু হাত তুলে বলুন বলুন আল্লাহ আরো বড় করে আল্লাহ আরো বড় আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর উসিলায় নামাজি হিসাবে কবুল করুন আমিন এখন বলুন আমার সময় একদম কম যুবক ভাইরা আপনাদেরকে আমি দুই একটা মানে একটু একটু টিপস না দিলে হচ্ছে না এখন যুবক ভাইরা তো বাতের চাইতে ইয়াবা বেশি খাই রাতের চাইতে ইয়াবা বেশি কি খাই ইয়াবা খুব মনোযোগ হুজুর আসছে তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে এসে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী মাদ্দাজুল আলী সাহেব আমি হুজুরকে আজকের এই ইন্তেজামি কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি মারহাবা বড় করে বলুন মারহাবা একটু আরো বড় করে বলুন মারহাবা আলহামদুলিল্লাহ প্রধান অতিথি চলে এসেছেন আমি আর কথা বাড়াচ্ছি না আমাকে ইনশাআল্লাহ আজিজ আবার আগামী বছর শাহাদাতে কারবালায় তারা দাওয়াত দিয়ে আসতে হবে মাঝখানে ভাগ দিয়ে আরো কথা বাড়াই আশেপাশে তো আমি চাচ্ছি না আপনাদেরকে আমি বিরক্ত করব আমি জানি আপনারা আমার কথায় বিরক্ত হবেন না কারণ বিরক্ত না হওয়ার জন্য এটা তো আমার মা বাবা দোয়া করে দিয়েছেন সেজন্য হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন না শুনতে চাচ্ছেন কিন্তু আমি আর করতে চাচ্ছি না কারণ রাত অনেকক্ষণ হয়ে গিয়েছে বললে হবে না শুধু আমরা কথা বলবো আপনারা বসে থাকবেন ওয়াজ শেষ ঘুমিয়ে গিয়েছেন ফজরের নামাজ শেষ এরকম হতে পারবে না আমার ভাইজান হাসান আল আজহারী ময়দানে রাত কাটিয়ে দিচ্ছেন আপনাদেরকে বেনামাজি করানোর জন্য নয় ওনার পীর আমার পীর আমাদের পীরের পীর কুতুবুল আউলিয়ার জীবনের প্রথম খেদমত হলো কেপটাউনে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে বড় করে বলুন না সুবহানাল্লাহ মসজিদ প্রতিষ্ঠা করেছে কি জোতা মারার জন্য আরো বড় করে বলুন তারা মসজিদে জোতা মারামারি করে আর আমার কুতুবুল আউলিয়া মসজিদ প্রতিষ্ঠা করে কৃষ্ণাঙ্গদেরকে মুসলমান বানিয়ে নামাজি বানিয়ে দেন এই কুতুবুল আউলিয়ার আমি তো প্রায় সময় বলি আজকে আপনারা বলতে বলেছেন আমি বলার সময় পাচ্ছি না শুধু একটা কথা বলতে চাই আমার কুতুবুল আউলিয়াকে নিয়ে যারা দুই কথা বলতে চায় তাদের আমি বদদুয়া করব না শুধু তাদের কর্ণ কোহরে আমি এই কথা জানিয়ে রাখতে চাই 1935 সালে যেই কুতুবুল আউলিয়া বাংলার জমিনে এসেছেন সেই কুতুবুল আউলিয়ার জন্ম হলো 1856 সালে 1856 থেকে 1935 সাল বয়স 80 বছর বয়সে কেউ গড় থেকে বের হয়ে কাজিরহাট যায় না আর আমার কুতুবুল আউলিয়া পাকিস্তান থেকে রেঙ্গুন থেকে 80 বছর বয়সে বাংলার জমিনে এসেছেন 100 বছর বয়সে জামিয়া প্রতিষ্ঠা করে নিজে বিদ্ধ হয়ে সুন্নিয়তকে নবযৌবন দান করে দিয়েছেন
বৃদ্ধ কুতুবুল আউলিয়া সুন্নিয়তকে যৌবন দিয়েছেন, সুন্নিয়তকে নবজাগরণ দিয়েছেন, নব যৌবন দিয়েছেন। শাহিন শাহে শ্রীকুটের সাথে ইমাম গাজী শেরে বাংলা একসাথে এক জায়গায়, ইমাম শেরে বাংলা শাহিন শাহে শ্রীকুট বলে এই জামিয়া আমি মাসলাকে আলা হযরতের উপর দিয়েছি, জামিয়া ইমাম শেরে বাংলাকে উপহার দিয়ে দিয়েছি। শুধু তা নয়, শুনো শুনো, টেনশন করো কেন, এই জামিয়া যার নির্দেশে প্রতিষ্ঠা করেছি সেই দয়াল নবী এই জামিয়ার জিম্মাদারি নিয়ে নিয়েছে। শুধু তা নয়, তা নয়, বাপ শেরে বাংলা বলে আমি একদিন চলে যাব। সবাই মনে করেছিল শেরে বাংলা চলে গেলে সুন্নিয়তের কণ্ঠরোধ হয়ে যাবে। না না না, আমি কুতুবুল আউলিয়াকে এনে একটা জামিয়া সৃষ্টি করে দিয়েছি। এই একটা জামিয়া থেকে লক্ষ লক্ষ শেরে বাংলা সৃষ্টি হতে থাকবে। আজকে দেখুন, যখন মাহফিলে আপনারা বক্তা চান, আজকের দিনে তার আগের দিনে 100 বছর পর্যন্ত, প্রায় 60-70 বছর পর্যন্ত আপনি যদি গবেষণা করেন, মাহফিল করবেন, বক্তা কোথায় বলে শেরে মিল্লাত কিনা, সুবহানাল্লাহ। আস্তে 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 আর একটু আসছে, মাহফিল করবেন, বক্তা কোথায় বলে ওসিয়া মিল্লাত ওসিয়া রহমান আল কাদরি কেনা। আস্তে আস্তে আর একটু আসছে, বলে বক্তা কোথায়, বক্তা নেন, বলে আশরাফুজ্জামান আল কাদরি কেনেন। আবার আস্তে আস্তে আর একটু আসছেন, বলে বক্তা কোথায়, বক্তা কোথায়। বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান ইউটিউব ফেসবুকের যুগ, বর্তমান যুগে যারা সবচাইতে বেশি পপুলার, যদি আপনি বলেন প্রথম জনের নাম হবে মজলুম আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি। ও গিয়াসউদ্দিন আত-তাহেরি ভাইজান, আপনি কোন দরবারের ফুল বলুন না, গিয়াসউদ্দিন আত-তাহেরি বলবে ঢাকার বুকে 1968 সালে তৈয়ব শাহ যে কাদেরিয়া প্রতিষ্ঠা করেছে, সেই কাদেরিয়া থেকে আমি তাহেরি প্রতিষ্ঠা হয়েছি। ওই কাদেরিয়া থেকে তাহেরি আসলো, ওই কাদেরিয়া থেকে আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আজহারি আসলো। আজকের দিনে আপনি যখন বক্তা চান, বলে ঘুরে ফিরে বক্তা 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 বক্তা, তখন বলে বক্তা কাকে দাওয়াত দেব, বক্তা কাকে দাওয়াত দেব, বক্তা কাকে দাওয়াত দেব, বলে বক্তা দাওয়াত দিলে হাসান আজহারিকে দাওয়াত দেব, বক্তা দাওয়াত দিলে জয়নাল আবেদিন কাদেরীকে দাওয়াত দেন, বলে বক্তা দাওয়াত দিলে আপনারা যারা আমাদেরকে, আমি তো কিছু না, বক্তা দাওয়াত দিলে সাইফুল ইসলাম নাসামিকে দাওয়াত দেন। এভাবে আপনারা যারা বলেন, যদি বলেন আপনাদের গোড়া কোথায়, আমি বলবো আমাদের গোড়া জামিয়া কুতুবুল আউলিয়া তৈয়ব শাহ তাহের শাহ পীর বাঙ্গাল সাহেবের শাহ। আমার পীরেরা এই দেশে টাকার জন্য আসে না, এই দেশের মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতি বানিয়ে জন্য আসে। শেষ করছি, এই দরবার যখন তা যা প্রয়োজন, এই দরবারের তখন তা আয়োজন। যখন জামিয়া লেগেছিল, জামিয়া দিয়েছে। যখন জামিয়া পরিচালনার জন্য ইনজুমান লেগেছিল, ইনজুমান দিয়েছে। যখন ইমান বাঁচানোর জন্য তরজুমান প্রয়োজন ছিল, তরজুমান দিয়েছে। যখন কাম করো দিন को बचाओ, ইসলাম को बचाओ, सच्चे आलेम तैयार करो, आलेम तैयार करो আর দিন বাঁচাও, দুটার কাজের জন্য প্রয়োজন হলো। তখন গৌসিয়া কমিটি বাংলাদেশ দিল। 2010 সাল যখন আসলো, পীর বাঙ্গালের বেলায়েতের রাডারে বাতালো, 20 করোনা আসবে, সবাই পালাবে। তখন কাকে লাগবে জানো? তখন কুতুবুল আউলিয়া বাবাজির সন্তানদের লাগবে। তখন 2010 সালে দাওয়াতে খায়র দিল। যখন সব দিকে মানবতার বিপর্যয় শুরু হয়ে গেল, সবাই যখন সব দিক থেকে টাকা তুলে নিজের পকেট গরম করে মানবতার কথা বলে, তখন কুতুবুল আউলিয়ার নাতি বাবাজি তৈয়ব শাহ সন্তান পীর বাঙ্গাল সাহেবের শাহ বলে চ্যারিটি ফাউন্ডেশন দিয়ে দিলাম। ওই চ্যারিটি ফাউন্ডেশনের মধ্যে আমাদের সুফি মিজানুর রহমান বলে আমি ইতিহাসের অংশ হতে 1 কোটি টাকা দান করে ফেললাম। এই দরবারে যখন যা প্রয়োজন তখন তার আয়োজন। এই দরবারে যখন আলেম লাগবে আলেম দেবে, যখন কর্মী লাগবে কর্মী দেবে, যখন অক্সিজেন লাগবে অক্সিজেন দেবে, অ্যাম্বুলেন্স লাগলে অ্যাম্বুলেন্স দেবে। ময়দানে যখন সৈনিক লাগবে, এই জামিয়া কুতুবুল আউলিয়ার সন্তানরা ময়দানে নেমে এই বাংলার জমিনে বাংলার মসনদে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান তুলতে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? বলুন বলুন আল্লাহ, বড় করে আল্লাহ।
সবাই হাত তুলুন, হাত তুলে বলুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের লাভে, দেশের প্রয়োজনে গাউসিয়া কমিটি বাংলাদেশ করতে করতে মরার তৌফিক দান করুন। তা মেলে মুর্শিদ का दामन ऐ नहीं मिताबत छोड़ना हर किस कभी तो उनका हयात ना गुलाम, उनका हयात ना गुलाम। আমার ভাই হাসান আজহারি সাহেব এই স্লোগানে আছে, আমি নিজামি ওই স্লোগানে আছি। সেজন্য আমাদেরকে দাওয়াত দিলে টাকার বোঁদার কথা আমাদের মুখ দিয়ে আসে না, প্রেমের কথা মুখ দিয়ে আসে। যতদিন বাঁচবো শেরে মিল্লাতের এই স্লোগান ধরে বাঁচবো। যদি মরি আপনাদেরকে জানাজার দাওয়াত দিয়ে গেলাম। ওয়ামা আলাইনা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।